Welcome to Muhurter Take. আমি সঙ্গীতা, your spiritual girl, holistic mentor, life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. Thank you so much. আমার প্রত্যেক যোদ্ধাকে, আমার আরেক মিষ্টি যোদ্ধাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চ্যানেলে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে ডোনেট করেছেন। ডেফিনেটলি আজকে আপনার জন্য বার্তা থাকবে। আই থিঙ্ক ডিভাইন জাজমেন্ট মাদার ডেফিনেটলি আপনার জন্য আজকে কিন্তু ভিডিওতে বার্তা থাকবে। আজকে আমি রিডিংটি করছি 28 তারিখ জুন মাস শনিবার দিনকে বসে। ওকে, তো দিনটি যদি আজকে আপনাদের কাছে জন্মদিন বা অন্য কোনো বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়, প্রত্যেক যোদ্ধাকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে যাব সরাসরি রিডিংয়ে। তার আগে আজকে কসমিক ভিশন শেয়ার করব। আগেই বলছি, ইফ ইটস ম্যাচ উইথ ইয়োর স্টোরি, ইটস ইয়োর এনার্জি হানি। ইফ ইটস নট, ইটস নট ইয়োর ডার্লিং। সো ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি। কোনো কিছু জোর করে গায়ে মেখে নেবেন না। যতটুকুনি রেজনেট করবে আপনার সাথে, যতটুকুনি আপনি অ্যালাইনমেন্ট হতে পারবেন এই বার্তাগুলোর সাথে, ততটাই কিন্তু আপনার। কারণ আমরা এখানে কারুর ব্যক্তিগত রিডিং করছি না, করিও না, বিকজ ইটস পাবলিক প্ল্যাটফর্ম। প্রত্যেকের প্রাইভেসিকে সম্মান করা উচিত। তো চলুন আজকে প্রথমে যাই কসমিক ভিশনে। ওকে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ধরুন এক্সপ্রেস না করতে করতে যে একটা অবস্থায় আসে। আমাদের একটা অকাল্টে হারমেটিক ল আছে। ওকে, যেমন প্রত্যেকটা সাবজেক্টে, যেরকম ধরুন আমরা নিউটনস ল পড়ি, তাই না? বিভিন্ন রকম আমরা ফ্যারাডেস ল পড়ি, বিভিন্ন রকম অঙ্ক, ম্যাথামেটিক্স, যাই হোক, জিওগ্রাফি, সব কিছুর মধ্যেই তো কিছু একটা রুলস, রেগুলেশন, ল এগুলো রয়েছে। তো তেমনি হারমেটিক অকাল্টে একটা ল আছে। এটা আপনারা অ্যালকেমিক্যাল অ্যানাটমিও বলতে পারেন। It's a relation between pelvic girdle and the jaw, and it's related to vagus nerve-এর ওপরে। যেমন ধরুন, বিষয়বস্তুটা আজকে কসমিক ভিশনের সাথে এই জন্য রিলেটেড, I just experience some kind of bloody mouth. Okay, কোনো রকম ভয়ার্থ অভিজ্ঞতাকে নিউট্রালাইজ করা, নর্মালাইজ করা, ইটস লাইক একটা অ্যাটিটিউড হয়ে গেছে আমাদের। যেমন ধরুন, আমরা মনে করি যে খুব একটা জটিল কোনো বিষয়বস্তু যখন আমাদের সামনে আসে, বা কেউ ধরুন আমাদের সামনে প্রচণ্ড পরিমাণে কোনো রকম তার ব্যবহারিক যে বাচনভঙ্গি বা তার জীবনের যে বিকৃতি, সেই বিকৃতি যখন আমাদের সামনে কেউ প্রকাশ করে, তার প্রতি যদি আমরা কোনো কারণে আক্রোশ বা আক্রমণাত্মক বা কোনো রকমভাবে নিজস্ব অথেন্টিক যে এক্সপ্রেশনটাকে জাহির করি, তাহলে সেটা দুর্বলতার কারণ, বা সেটা ধরুন কোনো কারণে একটা অভদ্র ঔদ্ধত্যের কারণ। এরকম একটা জিনিস, বিষয়বস্তু কিন্তু আমরা ফেস করি বা শিখেছি, জেনেছি। না, এরকম বলতে নেই, অবাধ্য হতে নেই, অশান্ত হতে নেই, ধৈর্য ধরতে হয়, সব কিছুকে মানিয়ে নিতে হয়, ব্লা 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 অ্যান্ড অল দ্যাট থিংস। তো এই ধরনের জিনিসগুলো যখন আমরা, মানে কিছু সভ্য নোংরামিকে যখন আমরা গ্রহণ করতে শিখে যাই, এটা আমাদের বডির ওপরে সাংঘাতিক লেভেলের একটা প্রভাব পড়ে। ইটস লাইক যেমন একটা ডাস্টবিন বা যেমন একটা গার্বেজ, এর মধ্যে পচনশীল কিছু নোংরা মানে কি বলবো, অব্যবহারযোগ্য যে পদার্থ থাকে, সেই পদার্থগুলোকে যখন আমরা গলাধ্যকরণ করতে থাকি, ইটস নট অ্যাবাউট আমি ফিজিক্যাল লেভেলে বলছি, ইটস আ মেটামরফোসিস, ইটস আ থট প্রসেসের মধ্যে। সেটা আমাদের কি স্টমাকের কোনো রকম ইনফেকশনের কারণ হতে পারে। তো যখন আমরা নিজস্ব সঠিক এক্সপ্রেশনকে বা আমাদের ভেতরে কি চলছে তার বহিঃপ্রকাশকে আটকে রাখি, অবরুদ্ধ করি, এটা আমাদের বডির পেলভিক গার্ডেলকে ফ্রিজ করে দেয়। আমাদের জ লাইনের সঙ্গে আপনারা নিজেরা চাইলে পড়েও নিতে পারেন। এবং বলবেন সঙ্গীতা ট্যারটের সঙ্গে এটার কী সম্পর্ক? ডেফিনেটলি ট্যারটের সঙ্গে এটার সম্পর্ক আমি প্রথমেই আপনাদেরকে বললাম, ইটস আ হারমেটিক ল। আমরা অকাল্টে হারমেটিক ল স্টাডি করি। ওকে, অনেক রকম বিষয়বস্তু রয়েছে অকাল্টে। এবং অ্যাস্ট্রোলজি আপনার হেলথ,
আপনার ওয়েলথ, আপনার থট প্রসেস, আপনার শরীরে কোথাও ব্লাড মাসেল কোথায় কীভাবে কী হবে সেটা কেউ বলে। তো আজকের রিডিংটা তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনে কোনো অশান্তির সঙ্গে আপোষ করছেন এবং নামহীন, ঠিকানাহীন, স্বচ্ছতাহীন, প্রতিশ্রুতিবিহীন আবেগগুলোর প্রতি আকাঙ্ক্ষা রেখে ভাবছেন কোনোদিনও তারা বদলাবে। রিডিংটি তাদের জন্য, বিকজ নাও ইটস টাইম টু স্পিক দ্য ট্রুথ, নাও ইটস টাইম টু প্রিভেন্ট ইয়োর সেলফ ফ্রম ডিকে। আপনার ভেতরের ক্ষয় রোগগুলোকে প্রতিরোধ করা দরকার। আপনার এনামেল, যেমন আমাদের টিতের একটা এনামেল হয় না, তেমনি আমাদের বডির ভেতরে প্রত্যেকটা যে হাড়ের অংশ, প্রত্যেকটা মাসেল, প্রত্যেকটা লসিকাতন্ত্র, প্রত্যেকটা জিনিসের তো একটা এরকম লেয়ার হয়। বা ধরুন আমাদের শরীরের ভেতরে রক্ততঞ্চনে, রক্তকে জমাট বাধা দিচ্ছে যেই উপাদান হেপারিন, সেটাই যখন আমাদের শরীরে কোথাও ক্ষতিগ্রস্ত হয় তখন তার ক্ষরণ হয়, কারণ সেখানে সে অতিরিক্ত রক্তক্ষরণে বাধা দেয়। ফাইব্রিনোজেন, প্রথম রিন অ্যান্ড অল দ্যাট আপনারা প্রত্যেকেই জানেন, তঞ্চন প্রক্রিয়া। বাট এটা যদি আমাদের ইন্টারনালি যদি সেখানে ক্রিয়েট হতে থাকে, তাহলে প্রবাহমান, নর্মাল প্রবাহমান গতি প্রকৃতিকে বাধা দেয়। ওয়েন আপনার থট প্রসেসের ভেতরে আপনি এরকম বাধা সৃষ্টি করছেন, কারণ আপনাকে ভদ্র সাজতে হচ্ছে, আপনাকে প্রত্যেকটা জিনিসের সঙ্গে কম্প্যাটেবিলিটি ম্যাচ করতে হচ্ছে, প্রত্যেক দিন আপনি নিজের মৌলিকত্ব বৈশিষ্ট্যগুলিকে একটা তীব্রভাবে গলাধ্যকরণ করছেন। ইটস ক্রিয়েট সাম কাইন্ড অফ ব্লকেজ। আপনার ভেগাস নার্ভ, আপনার থট প্রসেস, আপনার ব্রেইন, সামথিং ইজ হ্যাপেন। ওকে, ইটস আ ডিকয়। তো এইরকম ক্ষয়িষ্ণু, মৃতপ্রায় কোনো কিছুকে যদি আপনি যত্নের সাথে লালিত করেন, টাইম টু স্পিক, টাইম টু বি অথেন্টিক। ওকে, আমি ভিশনে যেটা দেখেছি, ইটস লাইক কারুর একটা আন্তরিক হুঙ্কার। আপনার ফিজিক্যাল বডিতে আপনি যে পেইনগুলো অনুভব করেন না, ইটস নট মেডিকেল কোনো কোইন্সিডেন্ট বা কোনো রকম মেডিকেলি আপনি কোনো উইক, নো। আপনার নার্ভ সিস্টেম, আপনার প্রতিনিয়ত যে একটা সচল প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আপনি নষ্ট করছেন। আমি অ্যাডজাস্ট করছি, আমি ওর সঙ্গে অ্যাডজাস্ট করছি। হোয়াট অ্যাডজাস্ট? আপনি এখানে অ্যাডজাস্ট করার জন্য এসছে, তার মানে আমি পাতলা হাগু করছি? হ্যাঁ পাতলা হাগু তুমি হয়ে যাও, আমি অ্যাডজাস্ট করছি, আমি ওষুধ খাবো না। আপনি আমাকে কি বলবেন যে সঙ্গীতা তুমি সুস্থ তো, তোমার শরীরে রোগ হয়েছে, তোমার প্রবলেম হচ্ছে, তুমি ডাক্তারের কাছে যাও, তুমি সমাধান খোঁজো, বা তুমি দেখো তুমি হয়তো এমন কিছু খাচ্ছ যেটা তোমার শরীরের পক্ষে হজম করা সম্ভব নয়, তোমার হয়তো অ্যাসিডিটি হচ্ছে, বা তুমি হয়তো ঠিক মতন তোমার পাচন ক্রিয়া, সেই পাচন ক্রিয়া স্বাভাবিকত্ব হারাচ্ছে। গো ফর ইট, চেক ইট আউট, গ্যাস্ট্রোলজিস্টের কাছে যাও, এন্ডোস্কোপি করাও, সামথিং ইজ হ্যাপেন, হতে পারে কোনো না কোনো কিছু। তো এইরকম ইমোশনাল আলসার, ইমোশনাল কোনো রকম প্রবলেম যারা ফেস করছেন, দিস রিডিং ইজ ফর ইউ। এবং এই যে বিষয়বস্তুটা, এটা কিন্তু একটা এমব্রায়োনিক ডেভেলপমেন্টকেও মানে দেখুন, আমি এখানে বায়োলজি ক্লাস নিতে বসিনি, বাট ইটস এফেক্ট অনেকেই অনেক রকম অনেক কিছু ফেস করে থাকেন। পাবলিকলি আমার সেটা অতটা ওপেন করা উচিত না, বাট ইউ নো দ্যাট। আচ্ছা চলুন এবার যাই রিডিংয়ে কী বিষয়বস্তু আমাদের জেনে নেওয়া উচিত, তাই জল খাবো একটু। তো চলুন দেখি কি আসে। তো এখানে তৃতীয় ব্যক্তি সম্মিলিত কোনো সম্পর্কের ভেতরেও জোর করে আটকে থাকা, কোনো রকম টর্চার চেম্বার, মেন্টাল টর্চার চেম্বারের ভেতরে সুখ খুঁজতে যাওয়া, শান্তি খুঁজতে যাওয়া, সাপোর্ট খুঁজতে যাওয়া, এই ধরনের যে ভুল ভ্রান্তমূলক সিদ্ধান্ত, ইটস ক্রিয়েট ইওর ইনার পচনশীলতা। এবং অনেক দিন পরে হয়তো আপনি ফেস করবেন যে আপনাকে প্রতিনিয়ত ডক্টরের সাহায্য নিতে হচ্ছে, এবং চিন্তা ভাবনা করবেন কিসের থেকে হলো, আমি তো হেলদি লাইফস্টাইল লিড করেছি। নো, আমাদের ভেতরে প্রত্যেক দিন চিৎকার মাথা কুটে মরেছে, আমার সোল প্রত্যেক দিন সব কিছুকে ছিঁড়ে বেরোতে চেয়েছে। আমার বাহ্যিক কিছু চাহিদা যখন আমাকে বাধ্য করছে কোনো একটা অসহনীয় দহন জ্বালার ভেতরে প্রত্যেক দিন নিজের প্রাণ খুঁজতে, সেই নিষ্প্রাণ
পাশবিক পাষাণের ভেতরে তা কোনো দিনও ছিল না, এবং সেখানে কিছু খুঁজতে যাওয়া মানে আত্মপ্রবঞ্চনায় মত্ত হয়ে একটা অন্যরকম উন্মাদনায় মেতে থাকা, দ্যাট কাইন্ড অফ এনার্জি। সিগনিফিকেটার কার্ড এসছে পেজ অফ ওয়ান্সের এনার্জি। 3টে কার্ড নেব। রিডিং কেমন লাগছে আপনারা জানাবেন, কতটুকুনি উপকৃত হচ্ছেন জানালে বাধিত থাকবো। 10 অফ ওয়ান্সের এনার্জি, পেজ অফ ওয়ান্স অ্যান্ড 10 অফ ওয়ান্স, অর্থাৎ এখানে ফায়ার এনার্জি খুব স্ট্রং। ওকে, লিও, এরিস, স্যাজিটেরিয়াস, মেবি ইউ ডিল উইথ দ্যাট এনার্জি অথবা ইউ আর। পেজ অফ সোর্ডসের এনার্জি, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াসের এনার্জি। হতে পারে কেউ কোনো রকম লং ডিস্টেন্স রিলেশনশিপও মেনটেন করছেন কারোর সাথে, অথবা ইট ক্রিয়েটস আ লং ডিস্টেন্স বিটুইন ইউ। পাশাপাশি থাকলেও শত আলোকবর্ষের দূরত্বে আপনাদের মানসিকতা বিরাজ করে, তার ভেতরে কোনো কিছু অধিকার বোধের জ্বালায় স্থূল সামাজিক দৃষ্টিভঙ্গিতে যখন আপনি মাপতে যান আপনার জীবনের পূর্ণতা, তখন এই ধরনের বিভীষিকা আপনার সামনে আসে। চলুন দেখি কি কার্ড আসে। 8 অফ সোর্ডসের এনার্জি। I just imagine the card. ওকে, 5টা কার্ড নেব। আমি সেল্টিক ক্রস রিডিং করছি, অর্থাৎ 5 কার্ড ক্ল্যারিফিকেশন উইথ 5 কার্ডস, অ্যান্ড দ্য বটম অফ দ্য ডেক ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইটস যেমন অ্যাসপেক্ট থাকে না বিভিন্ন রকম জন্মছকে, কেপি অ্যাস্ট্রোলজি বা অন্য অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়বস্তুতে, ঠিক তেমনি সিগনিফিকেটার কার্ডকে বটম অফ দ্য ডেক সরাসরি একটা এফেক্ট ফেলে, অ্যাসপেক্ট ফেলে। তো বটম অফ দ্য ডেকের গুরুত্বটা আমরা এখানে অনেক বেশি দেব। কুইন অফ পেন্টাকলসের এনার্জি, 5তম কার্ড। পেজ অফ ওয়ান্সকে ক্ল্যারিফিকেশন করছে কে? টাওয়ার কার্ডের এনার্জি, দেখতে পাচ্ছেন আশা করি, ইটস আ মেজর আরকানা। 10 অফ ওয়ান্সকে ক্ল্যারিফিকেশন করছে কোন কার্ড একটু দেখব। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। আমাদের একটাই প্ল্যাটফর্ম, একটাই নম্বর, অন্য কোনো জায়গায় কিছু থাকলে স্ক্যামার ফ্রডদের থেকে সাবধান থাকবেন। ওকে, 10 অফ ওয়ান্সকে ক্ল্যারিফিকেশন করছে কোন বিষয়বস্তু দেখব। 7 অফ সোর্ডস, পেজ অফ সোর্ডসকে ক্ল্যারিফিকেশন করছে কোন এনার্জি। এস অফ সোর্ডসের রিভার্স পজিশন, অর্থাৎ কার্ডটি উল্টো এসেছে। 8 অফ সোর্ডসকে ক্ল্যারিফিকেশন করছে কি সেটা দেখব। 6 অফ কাপসের এনার্জি, এখানে কেউ রিকনসিলিয়েশন বা পাস্ট কানেকশনকে নিয়ে এখনও ভাবছে যে মেবি হয়তো সেখানে কোনো কিছু হবে। কুইন অফ পেন্টাকলসকে ক্ল্যারিফিকেশন করছে 10 অফ কাপসের এনার্জি। বটম অফ দ্য ডেক কুইন অফ সোর্ডসকে ক্ল্যারিফিকেশন করছে 3 অফ কাপসের এনার্জি। চলুন যাই রিডিংয়ে। আচ্ছা, প্রথমে যেটা এসছে সেটা হচ্ছে আমাদের পেজ অফ ওয়ান্সের এনার্জি। এনথুজিয়াজম যখন অপভ্রষ্ট এবং কলুষিত হয়, ঠিক আছে। এনথুজিয়াজম বলতে সম্পর্কের ভেতরেও এটা দেখতে পারেন, বা নিজস্ব লাইফের কেরিয়ারের ক্ষেত্রেও দেখতে পারেন, হেলথ রিলেটেড বিষয়বস্তু, যে যেরকমভাবে রিডিংটি দেখছেন তার কাছে রিডিংটি সেভাবে প্রকাশ পাবে, ঠিক আছে। কেউ তেঁতুল মিষ্টি গুড়ে গুলে খায়, কেউ তেঁতুল লঙ্কা লেবু দিয়ে খায়। ইটস আপ টু দেম যে আপনারা কি হিসেবে দেখছেন। এখানে এনথুজিয়াজম যখন ভুল জায়গায় আপনি ইনভেস্ট করেন, আপনার প্রচেষ্টাগুলো যখন ভুল জায়গায় ইনভেস্ট করা হয়, ইটস ক্রিয়েট ক্যাওস। টাওয়ার কার্ডের এনার্জি একটা ডিস্ট্রাকটিভ ফেসকে বোঝায়, অর্থাৎ ভস্যে ঘি ঢালা, বাংলায় যদি আমরা এখানে বলি ভস্যে ঘি ঢালার মতন চেষ্টা, কোনো কমিউনিকেশন করার একটা চেষ্টা, একটা ট্রাভেলের মধ্যে থাকার চেষ্টা, বা মেবি হয়তো আপনাকে ট্রাভেল করতে হয় আপনার জবের জন্য অনেক দূরে, বা হয়তো কোনো রিলেশনশিপের জন্য আপনাকে, হয়তো আমি আগেও বললাম যে লং ডিস্টেন্সের বিষয়বস্তু, হয়তো আপনি কাজ করছেন, মিটিং অ্যাটেন্ড করছেন, বাড়ির রেসপন্সিবিলিটি নিয়ে বসে আছেন, আবার কাউকে মানে ঝুনঝুনু বাজিয়ে তাকে ভোলাতে হচ্ছে শুনু কুচু কুচু বাবু করে, ঠিক আছে। তো সামওয়ান ইজ ভেরি ইম্যাচিওর, কারণ পেজের এনার্জি একটা চাইল্ডিশ এনার্জিকে বোঝায়। দেখুন, চাইল্ডিশ এনার্জির ভেতরে দুটো ব্যাপার থাকে, একটা হচ্ছে একটা ভীষণ মানে নিষ্ক্রিয় অথর্ব এনার্জি, আরেকটা সপ্রতিভ এবং উন্নত লেভেলের একটা তীক্ষ্ণ সত্যের এনার্জি, সেই রাজা তোর কাপড় কোথায়ের মতন গল্পের মতো। তো ইউনিভার্স আপনাকে বলছে, হতে পারে এই যে আজকের দিনে দাঁড়িয়ে কিছু ইম্যাচিওর অ্যাক্টের মাধ্যমে আপনি একটা ধ্বংসলীলার ভেতরে কিছু খুঁজে চলেছেন যে প্রাণ সঞ্চার করা যাবে কি না,
এইটা একটা জিনিস। আরেকটা যেটা বিষয়বস্তু, যে সত্যকে প্রকাশ করার জন্য হতে পারে কোনো ধ্বংসাত্মক বিষয়বস্তু আপনার সামনে আসতে পারে। আপনি হয়তো কারুর বিরুদ্ধে বা কারুর সম্পর্কে কোনো সত্য যদি প্রকাশ করেন, হতে পারে আপনার সামনে কোনো ধ্বংস বিষয়বস্তু আসতে চলেছে। সেই জিনিসটার প্রতি একটা ভয়ার্ত নিষ্ক্রিয়তা আপনার এনথুজিয়াজমকে নিষ্প্রভ করে। তো দুটো জিনিস এখানে, বা দুটো বা তিনটে জিনিস এখানে সিচুয়েশন রয়েছে। ইউ হ্যাভ টু রিলিজ। যদি অন্য কাউকে বলতে না পারেন, ইউনিভার্সকে বলুন, নিজেকে বলুন, আপনি কি ফিল করছেন সেটাকে প্রকাশ করুন। যেটা আমি প্রথমেই বললাম, যে পেলভিক গার্ডেলের সঙ্গে আমাদের জ লাইনের এই যে একটা বহিঃপ্রকাশ না করার জন্য যে ভেতরে তীব্র ক্ষয় রোগ আমাদের বাসা বেঁধে আমাদের নিজের কারণেই আমাদের নিজেদেরকে ধ্বংস করছে, সেই জিনিস থেকে মুক্তাঙ্গনে প্রবেশাধিকার আপনার আছে। এটা ইউনিভার্স আপনাকে দিয়েছে। সো গো ফর ইট গাইজ, ওকে। তারপরের কার্ডে আমরা যাব 10 অফ ওয়ান্সকে ক্ল্যারিফিকেশন করেছে 7 অফ সোর্ডস। 7 অফ সোর্ডসের এনার্জি কিন্তু ডেফিনেটলি এখানে একটা কি বলবো, বিরক্তিকর প্রচণ্ড অধ্যায় রয়েছে, যা সর্বতোভাবে ডিসেপটিভ বলতে এখানে আপনারা ব্যাকস্ট্যাবিং বলতে পারেন, লাইং, চিটিং, ফ্রড, সামথিং লাইক দ্যাট বলতে পারেন। এটা ক্রিয়েট করছে আপনার লাইফে এমন কেউ যে আপনাকে অতিরিক্ত দায়িত্ববান করে তুলতে চায়, অথবা আপনি হয়তো কারুর কাছে এই প্রমাণ করতে মানে ব্যস্ত যে আপনি সোকল্ড ভীষণ ভদ্রতার আড়ালে নিজেকে প্রত্যেক দিন শেষ করছেন, এবং সেখানে আত্মতুষ্টি খুঁজতে গিয়ে গোষ্ঠীশুদ্ধের অভিশাপ আপনার মাথায়। Am I make it clear? Maybe. Yeah. 10 of wands এর এনার্জি ওভার বার্ডেনকে বোঝায়, ওভার রেসপন্সিবিলিটিকে বোঝায়, যেটা আমার দায়িত্ব নয়, যেটা আমার জিনিস নয়। ঠিক আছে, আপনি এমন কারুর লাইফের কিছু জমা ধুলো ক্যারি করছেন যেটা আপনার ক্যারি করার প্রয়োজনই নেই। ঠিক আছে, ধরুন আমি একটা কথা বলছি, আমাদের পায়ু উপস্থের যে বর্জ্য পদার্থ, সেটা যদি আমার নাকে আমি ক্যারি করি, আমাকে লোকে উন্মাদ বলবে। তো ঠিক সেরকম কিছু ওভার বার্ডেন, কিছু এমন দায়িত্ব আপনি পালন করছেন যে জিনিসটা আপনার নয়, এবং তার মাধ্যমে কারুর, ঠিক আছে, সমৃদ্ধি হচ্ছে। এবং সেই মানুষটি কীরকম, মেবি এখানে তৃতীয় ব্যক্তি এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন অথবা মাল্টিপল সিচুয়েশনের ভেতরে সে স্টাক, বা সে নিভৃতে নিরালায় অন্য কোনো জায়গায় তার হরমোনাল নিবৃত্তি ঘটাচ্ছে। ইউ নো দ্যাট, ইয়া। পেজ অফ সোর্সের এনার্জিকে ক্ল্যারিফিকেশন করেছে এস অফ সোর্সের রিভার্স পজিশন। দেখুন এই জায়গাটা, এটা আমাদের খুব বুঝতে হবে, কারণ এস অফ সোর্স, এসের একটা কার্ড রিভার্স পজিশনে এসছে। এস অফ সোর্স সিদ্ধান্ত, সাকসেস, ক্ল্যারিফিকেশন বা স্বচ্ছতা বা সঠিক ধ্যান ধারণাকে বোঝায়। সেই জিনিসটা কি হয়েছে, রিভার্স পজিশনে গেছে। পেজ অফ সোর্সের এনার্জি মানে ক্লাউড চেজিং মোড, কোনো কিছু জানি না কি হচ্ছে। হ্যাঁ, দেখবেন অনেক ক্ষেত্রে আমাদের এমন একটা হয়, বারবার একটা প্রবণতা জাগে যে তার ভাবনা চিন্তার ভেতরে কোথাও কি আমি বসে আছি। হ্যাঁ, সকালবেলা সে কি করছে, সন্ধেবেলা সে কি করছে, এই সময় কি তার আমার কথা আদৌ মনে পড়ছে কিনা। এই যে একটা বিষয়বস্তুর ওপরে নিজের সমগ্র চিন্তনকে নিমগ্ন করার ফলে আপনার জীবনে অস্বচ্ছতা বাড়ছে, অথবা কেউ চায় আপনি তাকে চেস করুন, আপনি চেজিং মোডে থাকুন। অনেকে আছে আমরা এরকম হয়তো মুখে বলি, না আই এম ওকে, আই এম ফাইন, আই নো দ্যাট। আচ্ছা, ও তাহলে কি ভাবছে, সকালে কি হাগলো, বিকেলে কি জামার বোতাম ছিঁড়ল, রুমালটা কি জলে, আমি যাতা কলে ফেসে গেছি, বহুদিন ধরে বেরোতে পারছি না, কিন্তু স্বীকার করতে লজ্জা। এই জায়গাটা থেকে বেরোতে হবে। দের ইজ এ নো শেম। আপনার ওপরে কেউ ডিসেপশন করছে, আপনাকে কেউ প্রতারণা করছে, আপনার প্রতি কেউ প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর নয়। এই যে একটা বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর ওপরে একটা স্বচ্ছ ধারণা রাখার জন্য আপনি অপরাধী হয়ে যাবেন না, কোথাও নয়। বরঞ্চ এই অস্বচ্ছতার মধ্যে প্রত্যেকটা সময় শান্তি খুঁজতে গিয়ে আপনার ব্যর্থ মনোরথ, গতকালই আছে রথ, মনোরথ বারবার ভেঙে পড়ছে। সেই জিনিসটা ভাবনার, সেই জিনিসটা চিন্তা করার বিষয়বস্তু। কারণ এস অফ সোর্স রিভার্স পজিশন মানে একটা আলটিমেট কোনো কিছুর সাকসেস
বা সাকসেসিভ ওয়ে বা একটা প্রগতিশীল প্রোডাক্টিভ চিন্তাভাবনাকে অবলীলাক্রমে অবহেলা করা। ইউনিভার্স কিন্তু এই যে আপনার লাইফে বিভিন্ন রকম অপরচুনিটিকে দিচ্ছে, মূল্যবান সময় গুরুত্বপূর্ণ দিচ্ছে, বা আশেপাশে এমন কিছু সঠিক মানুষের উপস্থিতি, ডেফিনেটলি ছাদনাতলায় পান পাতা খুলে মালা বদলের কথা বলছি না, এমন কিছু মানুষ যারা সাপোর্টিভ বা যাদের উপস্থিতি আপনার অগ্রগতিকে আরেকটু সহাস্যে এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, সেই জিনিসগুলোকে আপনি ডিনাই করে ফেলছেন, অথবা সেই জিনিসগুলোর প্রতি এই ধরনের একটা দাম্পত্য প্রণয় ঘটিত দৃষ্টিভঙ্গি রাখাতে তারা আপনার জীবন থেকে দূরে সরছে। আমার জীবনে যে আমি সকলকে বিয়ে করব, আমি তো এখানে মাসিক লীলা ক্ষেত্র খুলে বসিনি, বা আমার এখানে তো মাসিক স্বয়ম্বর হচ্ছে না। আমার জীবনে যেই আসবে তাকেই আমি বিবাহিত দৃষ্টিতে দেখব, সেই আমার জীবনে আলটিমেটলি কমপ্লিট কমপ্লিট সে থাকছে কি না, বা সারা জীবন একটা আরে ভাই দরকার নেই লং টার্ম সিচুয়েশন। আপনি কি এখন স্লেট পেন্সিলে লেখেন? লেখা যায় না যে তা নয়, ডেফিনেটলি লেখা যায়, বাট লেখেন কি আপনি? বা আপনি স্লেট নিয়ে আপনি 50টা স্লেট নিয়ে কি আপনি মাধ্যমিক পরীক্ষা দিতে গেছেন? জাননি তো। কিছু সাপোর্টিভ সিস্টেম আপনার লাইফে আসবে, সকলের সাথেই যদি আমার মাইন্ডকে, আমার সাবকনসিয়াস মাইন্ডকে আমি লং টার্ম স্টেবিলিটির জায়গায় বসাই, আমার মাইন্ড আমার প্রত্যেকটা থট প্রসেসকে রিজেক্ট করে, অ্যান্ড ইটস অলসো ক্রিয়েট আ ব্লকেজ, মেন্টাল ব্লকেজ, থট ব্লকেজ, ইমোশনাল ব্লকেজ। কারণ আমরা কোনো একটা জায়গা থেকে বাঁচতে চাইছি, ও মা গো কেউ আসুক, ওই কেউ আসুক জিনিসটা আপনার মধ্যেই অবস্থিত, কিন্তু ওই কেউ আসুক জিনিসটাকে আপনি আসতে দিচ্ছেন না। চোরা ঢেকুরের মতো নম্বল উঠে চলেছে, কোনো জায়গায় কারুর সঙ্গে প্রকৃত শান্তিকে আপনি খুঁজতে পারছেন না, কারণ আপনি নিজের পূর্ণতা থেকে দূরে। ইফ ইউ ফেস দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন, দিস রিডিং ইজ ফর ইউ। এইট অফ সোর্সের এনার্জিকে ক্ল্যারিফিকেশন করেছে 6 অফ কাপসের এনার্জি, রিকনসিলিয়েশন, রিউনিয়ন, সন্তান প্রাপ্তিতে বাধা, সন্তান যেন হয়ে যায়। কী করে হবে? আপনার বডির ভেতরের ইন্টারনাল সিস্টেম তো গন্ডগোল। আপনার আউটার চাহিদার দৃষ্টিভঙ্গি থেকে শুনতে অনেকের খারাপ লাগতে পারে, ক্ষমা প্রার্থী, আপনার ইন্টারনাল সিস্টেমের ভেতরে আপনি ব্লকেজ ক্রিয়েট করে রেখেছেন। কী করে হবে? এবার আপনি ক্রিস্টালের দুল পড়ুন আর সিলিংয়ের ঝুল পড়ুন, ইটস অল দ্যাট। আপনার ভেতর থেকে যদি পরিবর্তন না আসে, আপনি বাইরে কি খাচ্ছেন তার সেটা তো ইম্পর্ট্যান্ট নয়। আপনার পাকস্থলীর হজম শক্তি নেই, পটলের ঝোল খেয়েও ঝোল বেরিয়ে যাচ্ছে আর আমলকির গোল খেয়েও গোল বেরিয়ে যাচ্ছে। তো দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে প্রবলেমের বিন্দুটা কোথায়। 6 of cups এর এনার্জি, মেবি এখানে ইউ ডিল উইথ সিবলিং, ইউ ডিল উইথ সাম কাইন্ড অফ ফ্যামিলি টক্সিসিটি, অর কোনো কারুর কাছে একটা গুরুত্ব খোঁজার জন্য, ঠিক আছে, নিজে একেবারে সব ভুলে পদগুলে একেবারে বদ্ধপরিকর পাখি হয়ে গেছে, 4টে দানা দিচ্ছে, সেই ডানা খেয়েছে পাখি ভাবছে আমাকে কেউ মুক্ত করবে, আমি উড়বো, আমি তার ডানায় ভর করে উড়বো। পাখি তো নিজেই উঠতে ভুলে গেছে। তার উচিত খাঁচাকে রিজেক্ট করা, তার উচিত তার বিদ্রোহ বিরোধের জায়গাটাকে চেনা, যে কিসের বিরুদ্ধে আমি বিদ্রোহ করব, কোন শব্দ মাহাত্ম্য গুণ মাহাত্ম্যকে প্রকাশ করার জন্য আমার লড়াই। আমার ভুল লড়াই হচ্ছে না তো, আমি লড়াইটা ভুল লড়ে ফেলছি না তো। লড়াই যখন ভুল, অন্য কারুর পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষায় এবং নিজের আত্মিক জাগরণের পথে যখন একটা বড় পাথর চাপা দিয়ে বসে আছে, সেখানে কোনোদিনও কোনো মিরাকল আসবে না, বিকজ ইউ ক্রিয়েট আ ব্লকেজ। ওকে, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ কামিং। 10 of cups অ্যান্ড কুইন অফ পেন্টাকলসের এনার্জি। দেখুন, এই যে একটা পাথরপূর্ণ, এই যে একটা জটিলতাপূর্ণ, এই যে একটা মিথ্যাচার, প্রতিনিয়ত যে মিথ্যাচারের যে স্তূপ, সেই স্তূপ তখনই ধূপ ঘন্টা নাড়ালে চলে যাবে না, ঠিক আছে, আপনি করুন, তাতে কোনো অসুবিধা নেই, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইয়োর্স অ্যান্ড হোয়াট ইজ নট। যেটা আমার নয় সেটাকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব নয়। নিজেকে নিয়ন্ত্রণ করা যায়, অন্য কাউকে আমন্ত্রণ করা যায়, নিমন্ত্রণ করা যায়, ঠিক আছে, তার আশা বা না আশাকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, ইটস আপ টু দেম। তো 10 of কাপসের এনার্জি একটা পূর্ণ সফলতা, পূর্ণ একটা প্রসপারিটি, পূর্ণ একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাকগ্রাউন্ড। ডাজেন্ট মিন কি সেটা আমার কোনো ব্লাড লাইন রিলেটেড হতে হবে, নট অল ব্লাড লাইন রিলেশনশিপ ইজ মাই ফ্যামিলি, এটা সম্ভব নয়, এটা কোনো দিনও হয় না। হ্যাঁ, ডেফিনেটলি তাদের সঙ্গে আমার ডিএনএ কানেকশন থাকতে পারে, বাট ডাজেন্ট ম্যাটারকে তারা আমার মেন্টাল কম্প্যাটিবিলিটি ম্যাচ করে, বা তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের থট প্রসেস ইজ ভেরি সাপোর্টিভ অর ক্রিয়েটিভ।
তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। আপনি সম্মান শ্রদ্ধা ডেফিনেটলি কারোর ওপর রাখতেই পারেন, কিন্তু সত্য কথনে যদি বাধা সৃষ্টি করে বা আপনার সত্য প্রকৃতির বৈশিষ্ট্যগুলোকে সে যদি প্রস্ফুটিত না হতে দেয়, ডেফিনেটলি হি অর শি ইজ নট ইউর ফ্যামিলি। জেন্ডার স্পেসিফিক নয়, অলসো রিয়াক সাইন রিডিং করছি আমি, ওকে। কুইন অফ পেন্টাকলসের এনার্জি একটা লাভিং, লয়াল, চার্ম, একটা রেসপন্সিবল, একটা মাদারলি ক্যারেক্টারকে বোঝায়। ডাজেন্ট ম্যাটার কি এখানে কোনো রকমভাবে আমি এটা বলছি কি সন্তান প্রাপ্তির ব্যাপার বিষয়বস্তু না, এখানে নিজেকেও যখন আপনি গড়ে তোলেন, ইউ আর ইউর মাদার, বিকজ মাদার নেচার ইজ ইনসাইড আস, যে আমার সোলকে নারিশ করার চেষ্টা করে, আমার বডির বিভিন্ন ভঙ্গিমায়। ইভেন আপনারা চাইলে আমি এরকম ধরনের ট্রমা রেসপন্স রিলেশনশিপ নিয়েও রিডিং করব, যে আমাদের কোন কোন অর্গ্যান কীরকমভাবে এফেক্ট হচ্ছে এবং সেই জায়গা থেকে কোথায় আপনাকে বেরোতে হবে। হিলিং হচ্ছে নিঃশ্বাস, এটা হিলিং নয়, এটা আপনি আপনার চারপাশের এনভায়রনমেন্টের মধ্যে যেই ধরনের বিষাক্ত বস্তু রয়েছে তার সমকক্ষে গিয়ে সঠিক শব্দ প্রয়োগ করতে পারছেন না। আপনি যতই নিজের ভেতরে এই হিলিং প্রসেস আনার চেষ্টা করুন, এটা ততক্ষণ ফুলফিলমেন্ট হবে না যতক্ষণ না আপনি রিলিজ করছেন। যেমন ধরুন আমার যদি কোষ্ঠকাঠিন্য হয়, ঠিক আছে, আমি মোটামুটি 15 দিন যাই না, ঠিক আছে, বায়ুর ত্যাগে সবার মোটামুটি নাক ঝলসে যাচ্ছে, ঠিক আছে, তেজস্ক্রিয় বায়ু বেরোচ্ছে আমার, তো সেটা কখন ঠিকঠাক এবার আমাকে ঝোল খাওয়ানো হচ্ছে, ঠিক আছে, কচু পাতা লাউ পাতার ঝোল খাইয়ে তো লাভ নেই, আগে তো বের করতে হবে বিষয়বস্তু, আগে বের করতে হবে বর্জ্য পদার্থকে, তারপর তো ডেফিনেটলি আমাদের নিজস্ব ভেতরের কিছু জিনিস প্রকাশ করতে হয়। ইটস নট আ আর্গুমেন্ট, ইটস নট আ কমিউনিকেশন, ইটস ট্রুথ, রিয়েলাইজ অ্যান্ড রিলিজ। ইভেন দেখবেন অনেক ডেকে ট্যারোটে ডেভিল কার্ডের এনার্জিকে রিলিজ বলা হয়, রিলিজ এনার্জি দিয়ে সেই জিনিসটাকে বোঝানো হয়। ইউ হ্যাভ টু রিলিজ। ইভেন গাছপালা পর্যন্ত অক্সিজেন ত্যাগ করছে, রাত্রে কিছু গাছপালা অবশ্যই অক্সিজেন দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। তো ত্যাগ বলতে এখানে আপনার জীবনের থেকে আপনার প্রয়োজনীয় বিষয়বস্তু বা সঠিক দাবির জায়গাটাকে ত্যাগ করা নয়, এই সমস্ত জটিলতাকে ত্যাগের মাধ্যমে নিজের অন্য উন্নতিকে আহ্বান করার জায়গা, দ্যাট কাইন্ড অফ এনার্জি, ওকে। কুইন অফ পেন্টাকলস ক্লারিফিকেশন উইথ 10 অফ সোর্ডস। আচ্ছা, এখানে যেটা এসছে বটম অফ দ্য ডেক, কুইন অফ সোর্ডসের এনার্জি, এখানে সিঙ্গল মাদার, উইডো বা সিঙ্গল ফাদার, বা এমন হতে পারে আপনার স্ট্রেংথ ট্রুথের সঙ্গে আপনার অ্যাম্বিশন এতটা হাই, আপনার কম্প্যাটিবল সেরকম কোনো পার্টনার হয়তো আপনি পাচ্ছেন না, ইটস ওকে, কমপ্লিটলি ওকে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চললে 3 অফ কাপসের এনার্জি, ইটস অ্যালাইনমেন্ট অফ ইউর বডি, সোল অ্যান্ড মাইন্ড, যেখানে জয় অ্যাবান্ডেন্স আসে। অ্যাবান্ডেন্স মানে এখন অনেকেই ভাবতে শুরু করবেন মা লক্ষ্মীর কৃপা হয়েছে, দেখুন মা লক্ষ্মীর কৃপা নয়, সকলের কৃপা। অ্যাবান্ডেন্স মানে সুস্থ শরীর, অ্যাবান্ডেন্স মানে সঠিক চিন্তা, অ্যাবান্ডেন্স মানে সুন্দর পদক্ষেপ, অ্যাবান্ডেন্স মানে অর্থকে পরিচালনা করার মাধ্যমে যেটা আছে তার থেকেও আরও এগিয়ে যাওয়া। আমি কিপটেমি করতে বলছি না, কিন্তু সঞ্চয় এবং অপব্যয়ের মধ্যে তফাৎটা কিন্তু আপনাদের বুঝতে হবে। ফ্রেন্ড সার্কেলের কাছে নিজেকে কুল প্রমাণ করতে গিয়ে, ঠিক আছে, জীবনের একটা আস্ত ভুল হয়ে আমি ঘুরে আসলাম, তাতে কোনো রকম উন্নতির জায়গা নেই। তো সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে যখন আপনি অবগত হন, এই সত্যতাকে যখন আপনি পূর্ণরূপে গ্রহণ করতে পারেন, ইটস ক্রিয়েট আ ম্যাজিক, বিকজ পুরো সিচুয়েশনটাকে ক্ল্যারিফিকেশন করছে ম্যাজিশিয়ান। উইল পাওয়ার, ম্যানিফেস্টেশন, সাকসেস, স্কিল, অথরিটি, প্র্যাকটিক্যাল থট এবং অ্যাকশন। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। এবার চলে যাব আমাদের মিষ্টি যোদ্ধার জন্য ডিভাইন বার্তায়। আর ডিভাইন জাজমেন্ট মা আমাদের সুপার থ্যাঙ্কস জানিয়েছেন। ওয়াও, ইয়োর এনার্জি ইজ সো হাই, প্রত্যেকটা কার্ড ছড়িয়ে পড়লো, ওয়াও, ইটস এ বিউটিফুল। দেখি কি আসে। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, বা এখানে যার জন্য আমি বার্তা রিড করছি, ইউ আর ভেরি এক্সাইটেড, আই ডোন্ট নো ওয়াই। এক্সাইটমেন্টের পেছনে যদি কোনো সঠিক ঊর্জা শক্তি থাকে, অবভিয়াসলি তাকে প্রণাম, কিন্তু এক্সাইটমেন্টের পেছনে যদি কোনো রকম অ্যাংজাইটি থাকে, ইটস
not good for your achievement. চলুন দেখি কি আসে। একটা রিডিং আমি ভেবেছিলাম আপনাদের জন্য আনবো, আপনাদের কাছে জিজ্ঞাসা করব যে নেগেটিভ সাইড অফ আ পজিটিভিটি, এই যে আমরা বলি না পজিটিভ থাকুন, নেগেটিভ সাইড অফ আ পজিটিভিটি অর সো কল্ড পজিটিভিটি ইজ ক্রিয়েট আ নেগেটিভিটি অ্যান্ড ক্যাওস, এরকম একটা বিষয়বস্তুর ওপরে। অ্যান্ড ডেফিনেটলি সেখানেও কিছু সায়েন্টিফিক লজিক্যাল ব্যাখ্যা থাকবে, বিকজ আই এম আ উইচ, আই স্টাডি অকাল্ট। লাভ ইউ গাইজ। চলুন দেখি কি বার্তা আসে। মুভিং অন, বেটার টাইমস আর অ্যাহেড, আপনার জন্য যে ডিভাইন বার্তা, ক্ল্যারিফিকেশন বটম অফ দ্য ডেক দেখবো। স্পিরিচুয়াল পাথ, ওয়াও। It may be time to detach from a situation that is no longer serving you, as one phase of your life is ending, another better phase is beginning. Definitely কোনো রকম ব্যাধিমূলক কোনো একটি অধ্যায় আপনার জীবন থেকে সরছে, বা অলরেডি ইউ কাট দ্য কর্ড উইথ দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন, এবং একটি পরবর্তী পর্যায়ের একটা উন্নতিক্রম আপনার জীবনে আসছে, যা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ, অনেকটা শান্তির একটা বিষয়বস্তু। রিফোকাস অন ইউর স্পিরিচুয়াল লাইফ অ্যান্ড অ্যাক্টিভলি কানেক্ট উইথ দ্য ডিভাইন। অনারিং ইউর ট্রু সেলফ অ্যালাউস ইউ টু গেট ব্যাক ইন টু সিঙ্ক উইথ ইউর হাইয়েস্ট গুড। দেখুন এখানে আপনারা পিঙ্ক, বা আপনি এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক যে লোটাস রয়েছে, এটা একটা ডিভাইন অ্যালাইনমেন্টকে বোঝায়। ওকে, তো যখন আপনার চিন্তা ভাবনা, অগ্রগতি বা আপনার আকাঙ্ক্ষারা বাসনা কামনা মুক্ত, তা কিন্তু অনেকটা দৈবীয়, এবং এই দৈবীয় বিষয়বস্তু যখন আপনার জীবনে অবতরিত হয়, আশেপাশের অনেক কিছু অন্ধকারমূলক মানুষ, ব্যক্তি, হোয়াটএভার, তারা কিন্তু সরবে। তো এই বিষয়টাকে কখনোই কিন্তু থমকে যাওয়া বা থেমে যাওয়া বা ভয়ার্থভাবে নিলে চলবে না। ইটস নিডেড, যেরকম আমরা চুল কেটে, নখটক কেটে একটা ফ্রেশ হয়ে যাই, তো ইটস আ ফ্রেশ স্টার্ট ফর ইউ। তো এই ছিল আজকের বার্তা, রিডিং। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা অতিবাহিত করেন, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। মুহূর্তের যাকে আমি সঙ্গীতা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।